ভারতীয় নৌবাহিনীর জন্য আমেরিকার কাছ থেকে লিজে নেওয়া হবে আরও দুটি MQ-9B সি গার্ডিয়ান ড্রোন। এই ড্রোন হাতে এলে ভারতীয় নৌবাহিনীর সমুদ্রপথে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দীর্ঘ সময় ধরে আকাশ থেকে পরিস্থিতির ওপরে নজর রাখার ক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে এই ড্রোনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে এই MQ-9B সি গার্ডিয়ান আসলে ঠিক কতটা শক্তিশালী, কী কাজ করতে পারে এই ড্রোন, আর ভারতের হাতে আগে থেকেই থাকা MQ-9B ড্রোনের সঙ্গে এই নতুন এই ড্রোনের চুক্তির সম্পর্কই বা কী? প্রথমেই জানা যাক নতুন চুক্তির বিষয়টি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক আমেরিকার প্রতিরক্ষা সংস্থা জেনারেল অ্যাটমিক্সের সঙ্গে দুটি MQ-9B সি গার্ডিয়ান হাই অল্টিটিউড লং এন্ডিওরেন্স অর্থাৎ হেল রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেমস লিজ নেওয়ার চুক্তি করেছে। এই দুটি ড্রোন ভারতীয় নৌবাহিনীর জন্য ব্যবহার করা হবে। চুক্তির মেয়াদ 30 মাস, আর এই চুক্তির মোট মূল্য প্রায় 1943 কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভারত সরাসরি এই দুটি ড্রোন কিনছে না, বরং নির্দিষ্ট সময়ের জন্য লিজে ব্যবহার করবে। এখন প্রশ্ন হলো, কেন এই দুটি ড্রোনের প্রয়োজন হলো? এর উত্তর লুকিয়ে রয়েছে ভারতীয় নৌবাহিনীর মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস, অর্থাৎ সমুদ্র এলাকায় কী ঘটছে তার উপর সার্বক্ষণিক নজর রাখার ক্ষমতার মধ্যে। ভারতের সামনে রয়েছে বিশাল সমুদ্র সীমা, আর ভারত মহাসাগর নিয়ে প্রতিদিন অসংখ্য বাণিজ্যিক জাহাজ চলাচল করে। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য সামুদ্রিক সম্পদ। তাই সমুদ্রপথে কোনো সন্দেহজনক গতিবিধি হচ্ছে কি না, কোনো বিদেশি জাহাজ কোনো এলাকায় রয়েছে কিনা, অর্থাৎ কোনো সামরিক তৎপরতা চলছে কিনা, এসবের উপরে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কাজেই MQ-9B সি গার্ডিয়ান বড় ভূমিকা নিতে পারে। এই ড্রোনের সবথেকে বড় সুবিধা হলো এটি অনেকক্ষণ ধরে আকাশে থাকতে পারে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী MQ-9B সি গার্ডিয়ান 30 ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে। এবার ভাবুন, একটি বিমান বা ড্রোন যদি একটানা 90 ঘন্টার, যদি 30 ঘন্টার বেশি সময় ধরে আকাশে থাকে, কোনো নির্দিষ্ট সমুদ্র অঞ্চলের ওপর যদি নজর রাখতে পারে, তাহলে সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। শুধু তাই নয়, এই ড্রোন 40,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারে, ফলে অনেক বড় এলাকা আকাশ বা পর্যবেক্ষণ করা সম্ভব হয়। আর এখানে MQ-9Bর মূল শক্তি। এটি শুধু একটি সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি মূলত একটি অত্যাধুনিক ইন্টেলিজেন্স সার্ভেলিয়েন্স অর্থাৎ ISR প্ল্যাটফর্ম। সহজ ভাষায় বললে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, নজরদারি চালানো এবং পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো এর প্রধান কাজ। এর সঙ্গে রয়েছে উন্নত সেন্সর, অত্যাধুনিক বিভিন্ন ধরনের পেলোড, ফলে অনেক দূর থেকে কোনো একটি পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব। এই ধরনের ড্রোন যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ কোনো অভিযানের আগে শত্রুপক্ষের অবস্থান জানাটা ভীষণভাবে দরকার। কোন এলাকায় কোন ধরনের সামরিক তৎপরতা চলছে, কোথায় জাহাজ রয়েছে, কোথায় কোনো সন্দেহজনক গতিবিধি রয়েছে কিনা, এই তথ্য আগে থেকেই পাওয়া গেলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। MQ-9B সি গার্ডিয়ান সেই তথ্য সংগ্রহের কাজে সাহায্য করতে পারে। আর শুধু নজরদারি নয়, এই ড্রোন প্রিসিশন স্ট্রাইক মিশন অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপরে নির্ভুল হামলার কাজেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এটি অস্ত্র বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষমতাও রাখে। তবে ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হবে সমুদ্র এলাকায় দীর্ঘ সময় ধরে নজরদারি চালানো। আর MQ-9B সি গার্ডিয়ান আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এতে, এটি রয়েছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার কিট, অর্থাৎ সাবমেরিন খুঁজে বের করা এবং সাবমেরিন বিরোধী অভিযানে সাহায্য করা অন্য একটি ব্যবস্থা করা হচ্ছে। ভারতের মতো একটি দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সাবমেরিনের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে চীনের নৌবাহিনীর
ভারত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উপস্থিতি ভারতের জন্য দীর্ঘদিন ধরে নজরদারির একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে আকাশ থেকে সমুদ্রের বিশাল এলাকা পর্যবেক্ষণ করার পাশাপাশি সাবমেরিনের মতো তুলনামূলকভাবে গোপন লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা ভারতীয় নৌবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখন আসা যাক ভারতের বড় MQ-9B চুক্তির দিকে। ভারত ইতিমধ্যেই আমেরিকার জেনারেল অ্যাটমিক্সের সঙ্গে প্রায় $3 বিলিয়ন চুক্তি করেছে 31টি MQ-9B ড্রোন ব্যবহার এবং কেনার জন্য। এই ড্রোনগুলি শুধু নৌবাহিনীর জন্য নয়, ভারতের 3 বাহিনী এই ড্রোন ব্যবস্থার সুবিধা পাবে। চুক্তি অনুযায়ী ভারতীয় নৌবাহিনী পাবে 15টি MQ-9B সি গার্ডিয়ান, আর ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনা পাবে 8টি করে ড্রোন। সেনা এবং বায়ুসেনার জন্য যে সংস্করণটি নেওয়া হচ্ছে সেটি মূলত স্কাই গার্ডিয়ান নামে পরিচিত এবং এর প্রধান ভূমিকা হবে ল্যান্ড অ্যাটাক এবং রিকনিসেন্স বা নজরদারি, অর্থাৎ স্থলভাগে নজরদারি এবং প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর ক্ষেত্রে এই ড্রোনগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এরই পাশাপাশি ভারতে আরও ঠিক কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা কী কী বিষয়গুলোর সামনে আসছে সেটা এবার আপনাদেরকে জানাই। এর পাশাপাশি ভারত জেনারেল অ্যাটোনমিক্সে সঙ্গেও যুক্ত হওয়ার এবং একটি চুক্তি করেছে। সেটি হলো এই RPAS এর পারফরমেন্স বেসড লজিস্টিক্স বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটা পরিষেবা। এই ব্যবস্থার মাধ্যমে ভারতে ডিপো লেভেল মেনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহল বা MROর সুবিধা তৈরি করার পরিকল্পনা রয়েছে। সহজ ভাষায় বলে ভবিষ্যতে এই অত্যাধুনিক ড্রোনগুলি রক্ষণাবেক্ষণ, মেরামতি এবং বড় ধরনের যে কোনো লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ভারতের নিজস্ব পরিকাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর ফলে শুধু ড্রোন কেনা নয়, এগুলি দীর্ঘদিন কার্যকর রাখার ব্যবস্থাও তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন, নতুন দুটি ড্রোন কেন লিজে নেওয়া হচ্ছে? এর একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ভারতীয় নৌবাহিনী দ্রুত এই প্রযুক্তি ব্যবহার বাড়াতে চাইছে। কারণ 31টি ড্রোনের বড় চুক্তি বাস্তবায়ন করতে সময় লাগবে, আর তার আগেই যদি নৌবাহিনীর এই ধরনের ড্রোন ব্যবহার করে সমুদ্র এলাকায় নজরদারি বাড়াতে পারে তাহলে তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। এই লিজে নেওয়া দুটি MQ-9B সি গার্ডিয়ান সেই সময়ের মধ্যে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘ সময় নজরদারি চালানো সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক পক্ষ থেকে এমনই একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।